জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়, জয় বজরংবলী, জয় শ্রীরাম, জয় গুরু, জয় শিব শম্ভু। বলছি শ্যামা মা, তুমি বারবার টাইটেলে লিখছ হাজার হাজার ভক্ত শ্যামা মাকে মেরেছে। তুমি ভিডিওটা একবার ছাড়ো, তোমাকে কে কে মেরেছে। ঠিক আছে, তুমি একবার ভিডিওটা ছাড়ো তো দেখি তোমাকে কে কে মেরেছে। মিথ্যে প্রশ্রয় দিও না, মিথ্যেকে ছাড়ো। লোভ, হিংসা, কাম, ক্রোধ, বুঝেছ, এগুলো হচ্ছে মানুষের একটা পঞ্চ রিপু থাকে, এগুলোকে ত্যাগ করতে হয়, বুঝেছ। আর সোমার ভিডিও দেখতে বলছিলে, তারা মহেশ্বরী, আমি সোমার ভিডিও দেখি, ধরিত্রী ভিডিও আমি দেখি। আমাকে যাকে যেখানে ভালো লাগে কমেন্ট করি, ভালো লাগে না কমেন্ট করি না, লাইকও করি না, সরে যাই। তবে প্রশ্ন আসে, তোমার পেছনে কেন পড়ে আছি? তুমি যে একজনের পেছনেই পড়ে আছো, সোমা, ধরিত্রী, ওরা কিন্তু একজনের পিছনে নেই, ওরা সবার প্রতিবাদ করতে নেমেছে। ভালো করে বোঝো, ওরা তোমার যেমন ধরছে, মঙ্গলা মায়ের ধরছে, বৃষ্টি তার ধরছে, কে সন্দীপ প্রদীপ ওরা ওদের ধরছে, প্রত্যেকের খারাপটা ওরা তুলে ধরছে। যেখানে যেটা দেখছে তার প্রতিবাদে ওরা করছে। তাই ওদের জন্য বলার আমার কিছু নেই। ওদের জন্য কেন বলতে যাব? বলছে ওদের পেছনে লাগো তো। কেন ওদের পেছনে লাগতে যাব? তো সবারটা ধরছে, ভুল দেখলেই ধরছে, হয়তো আমারও একদিন ধরবে, তার জন্য আমার কোনো অসুবিধা নেই। তো আমারকে নিয়ে ধরলে আমি সেই জিনিসটা শুধরে যাব, আর করব না, তাহলে আর ভুল পাবে না, আর ধরতে পারবে না। অন্যায় করলে অবশ্যই ক্ষমা চেয়ে নেবো, হাত জোড় করে ক্ষমা চেয়ে নেবো যে আমার এটা ভুল হয়েছে করা, সোশ্যাল মিডিয়ায় আমায় ক্ষমা করে দাও, সাইড হয়ে যাও। তো তুমি এক নাগাড়ে তুমি লেগেই পড়ে আছো, তুমি লেগেই পড়ে আছো কেন? একটা কথা বলি, তুমি বলছো মঙ্গলা মায় খিচুড়ি রান্না করে, ভোগ রান্না করে নানান পদের খেয়েছে, তারপরে খাওয়াচ্ছে, খেয়েছে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমার পাশে আছে, তুমি বলেছো না? তো দয়া করে ওই ভিডিওটা আমাকে পোস্ট করো, আমি দেখতে চাই যে খিচুড়ি। আমি তো দেখিনি ওই ভিডিওটা, পায়েসটা দেখেছি, ওটা আমি দেখিনি। তো যদি সব ভিডিও দেখা সম্ভব হয় না, তাই যদি তোমার কাছে এই ভিডিওটা লোডিং থেকে থাকে, মুখে বললে তো হবে না, তুমি আমাকে পোস্ট করো। অবশ্যই আমি মঙ্গলা মাকে রিকোয়েস্ট করব এই ধরনের কাজ যেন সে না করে, অবশ্যই, কেননা এটা ভুল। আমি রিকোয়েস্ট করব, কিন্তু প্রতিবাদ করতে পারবো না। কারণ একটা, সেটাও বুঝিয়ে বলি কেন পারবো না প্রতিবাদ করতে। ধরো আমার মা, আমি জানি খুব খারাপ, সবার চোখে খুব খারাপ, কিন্তু আমি তো তার সন্তান হয়ে তো তার খারাপটা আমি বলতে পারবো না। পাঁচজনে বলবে, শুনবো, কিন্তু তার জন্য তাদেরও প্রতিবাদ করতে যাব না, কেননা তারা তার ভুল ধরছে। তাই ভালো বলবো না, মন্দ বলবো না, মুখটা চুপ করে থাকবো। তোমার ভক্তরা তোমার সুগান গাইছে, মঙ্গলা মায়ের নয়। কেন বলো তো? কারণ তোমার কাছে উপকার পেয়েছে, তাই তোমার সুগান গাইছে। সবাই গাইছে না, যারা উপকার পেয়েছে তারা গাইছে। তুমি যতই খারাপ করো, তুমি তাদের কাছে ভালো। তো মঙ্গলা মা যতই খারাপ করুক, আমার কাছে ভালো। মা কখনো খারাপ হয় না, তাকে মা ডেকেছি, তোমাকেও আমি শ্যামা মাই বলছি। মা কখনো খারাপ হয় না, আর সেবিকা হিসাবে সন্তানরাও কখনো খারাপ হয় না। সন্তান যদি চোর হয়, কানা হয়, খোড়া হয়, তবু মায়ের কাছে সে সন্তানই থাকে। আর মা
যদি করে বেশ্যালয় গমন, তবুও সন্তানের কাছে মা হচ্ছে পতিত পাবন। বুঝেছ? তোমার ভিডিওয় কেন আমি আসি বারবার জানো? তোমাকে কিছু কথা বলার জন্য, নাহলে তোমার ভিডিওর পিছনে পড়ে থাকার আমার কোনো দরকার নেই। কী লাভ তোমার পিছনে পড়ে থাকার? আমার তোমার ভিডিওর পিছনে কোনো লাভ নেই। তোমাকে কিছু কিছু কথা বলার আছে। তুমি এখনও বলছি, হাজার হাজার মানুষ শ্যামা মাকে মেরেছে, এই কথাটা বারবার তুলে ধরো না। ভগবান ঈশ্বর না করুক, শ্যামা মা না করুক, একদিন সেটা কায়েমই হয়ে যায়। বুঝেছ? এক কথা বারবার বলতে 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 সেটা কিন্তু সিদ্ধ হয় মন্ত্রের মতো। জানো কি, ভোরবেলা প্রদীপ জেলে প্রদীপের দিকে তাকিয়ে দেখো, প্রদীপটা একটা চক্রের আকার ধারণ করে, মনে হয় একটা ফুল ফুটে রয়েছে। তার দিকে তাকিয়ে একই নাম বারবার করতে গেলে অনুভূতি আসে। কি অনুভূতি বলো তো? 4 নাম স্মরণ করবে, মনে হয় সে আমার পাশে দাঁড়িয়ে আছে। গা ভারী হয়ে যায়, গায়ের ভিতর কাটা দেয়। আমি করেছি। তুমি তো বলছো শিব শ্যামা মা ভরে আসে, ঘাড়ে আসে, এই আসে ওই আসে। কতক্ষণ একজনকে দমায় না? সামান্য সময়ের কথাটা একদম রাইট, সামান্য সময়ের জন্য ওটা মেসেজ করা যায়। 24 ঘন্টাও থাকে না, আধ ঘন্টাও থাকে না, কিচ্ছু না। আমি করেছি মেসেজ, কিন্তু আমি প্রচার করি না। ওসব প্রচার করতে নেই, ওটাকে দাবিয়ে রাখতে হয়। তুমি দাবাও না, তুমি ওপেন খুলে দেখাও। আর যেখানে খুলে দেখানো হয় সেখানে কিছু থাকে না। সব কিছু খুলে দেখালে কিছুই থাকে না। বোঝাতে পারলাম? বুঝলে ভালো, না বুঝলে আরও ভালো। একটা জিনিস রেখো, অতি মিষ্টি ভালো নয়, অতি নোনতা ভালো নয়। লেবু না চটকাতে চটকাতে না একসময় তেতো হয়ে যায়, টক জিনিসটা থাকে না। তাই বেশি না চটকিয়ে উপরটাই নিংড়ে নিয়ে নাও, ঝামেলা মিটিয়ে দাও। যত চটকাবে তত কিন্তু তেতো হয়ে যাবে। আর প্রায় হয়েও এসেছে, তেতো হয়ে এসেছে। তোমার অতি লেবু চটকানোর জন্য না লেবু তেতো হয়েই গেছে। তুমি একবার চেখে দেখো, তোমার চাখতে বাকি আছে, তুমি একটু জিভে দিয়ে চেখে দেখো। তুমি কি ভাবছো যে সব আমি? পরমাত্মা বলেও কোনো জিনিস আছে? আমরা কেন এসেছি, কিসের জন্য এসেছি, কি করছি, কি করে যাচ্ছি? পরজন্মে বলছো পাপের ফল? না, সব এই জন্মে পাপের ফল। এখনই ভুগে যেতে হবে, এখনই কৈফিয়ত দিয়ে যেতে হবে, এখনই কৈফিয়ত দিতে হবে। পুলিশে ধরলে টাকা দিলে জামিন হয়ে যাবে, ছাড়া। কোর্টে যাবে, মিথ্যে সাক্ষী 4টি জোগাড় করে নিয়ে ছেড়ে দেবে। ওই যে উপরে একজন আছে না, কোনো সাক্ষী সেখানে নেবে না, কোনো ঘুষ নেবে না। সাজা মানে সাজা, কর্মের ফল। তাই বলছি, ভালোভাবেই তোমায় বলছি, শ্যামা মা তুমি তোমার মতো ভিডিও করো না, এই সমস্ত টাইটেল না দিয়ে। ভালো হবে, একদিন আমার কথা তোমার কাজে লাগবে। বুঝেছ? তুমি বলো না আমি করি, তপস্যা করি, সাধনা করি। সাধনা কাকে বলা হয় জানো? আমার মনে হয় সেটা তুমি জানো না। সাধনায় থাকে একটা ধ্যান, একটা মন, আর সব সাইড হয়ে যায়। ঘৃণা পিতৃ ভয় 3 থাকতে নয়, এসব কিছু থাকে না। তাহলে সাধু সন্ন্যাসী এ সমস্ত কিছুই থাকতো না দুনিয়ায়।
যে যেটা করছে, যতগুলোই করছে, সবাই ভুল করছে। এগুলো নিয়ে এরকম ছিনিমিনি খেলা উচিত না। আগে নিজেকে জানতে হবে আমি কে। আমার তো নাম দেওয়া হয়েছে, এই শরীরটার নাম দেওয়া হয়েছে যে অমুক, আমি এই। আদৌ কি আমি সে? আমি যখন আবার পর জন্ম নেব তখন সেখানেও আবার একটা শরীরের নাম দেওয়া হবে, কিন্তু যে পরমাত্মাটা, তার নামটা কি? তাকে কে বানালো? কেন আমি এখানে? কি করতে এসেছি এখানে? এই লোকের ছলাকলা করার জন্য? না, এই ছলাকলার দিন আমি অনেক পার করে নিয়েছি, আমি ভুগেছি। তাই বলছি, শুধরে যাও শ্যামামা, শুধরে যাও, ভালো হবে। আর মঙ্গলা মাকে যদি কোনো ভুল করে থাকে, তা শোধরানোর জন্য বহুত লোক, এমনকি তার একটা বডিগার্ড রয়েছে, আইন তার পেছনে রয়েছে, হাজার হাজার ভক্তরা রয়েছে। আমার মতো একটা তুচ্ছ প্রাণী করতে হবে না, তারা করে দেবে। তবে ওনাকে আমি মা বলে শ্রদ্ধা করি, আমি কিছু করতে পারবো না। ক্ষমা করে দিও এর জন্য, আমি কিছু করতে পারবো না। কেন, সন্তান হয়ে মাকে তো কিছু করা যায় না, যায় কি? তাই এর জন্য সবার কাছে আমি ক্ষমা প্রার্থী, আমি এ ব্যাপারে কিছু বলতে পারবো না। আমি ভিডিওটা এখানেই রাখছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় শিব শ্যামা মায়ের জয়, জয় শিব শম্ভু, জয় বজরংবলী, জয় শ্রীরাম, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। পরবর্তী ভিডিওয়ে আসছি, দেখতে থাকুন।